ওয়েলকাম টু বেঙ্গল ক্রিকেট। আজকের ভিডিও শুরু করার আগে বেশ কিছু জিনিস আপনাদের দেখিয়ে দিই। দমদম ক্যান্টনমেন্টের বুকে কিন্তু আমাদের এই একাডেমি অবস্থিত। কালীধাম কলোনি, কলকাতা, 7,28,000। আন্ডার 13-15 খেলার অফুরন্ত সুযোগ রয়েছে সিএবি। সঙ্গে রয়েছে স্পেশাল ট্রেনিং এবং সঙ্গে রয়েছে ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে ডিভিশনও, এবং তার সাথেই রয়েছে কিন্তু সাব ডিভিশন খেলার সুযোগ। সিনিয়রদের জন্য রয়েছে কর্পোরেট খেলা, এবং তার সাথেই আমরা দিয়ে থাকি 24/7 অনলাইন সাপোর্ট। 9836987243 নম্বরে ফোন করলে পাবেন। উই জাস্ট ফোকাস অন ইয়োর ক্রিকেট ক্যারিয়ার। নমস্কার, আমি সুব্রত। গুরুত্বপূর্ণ ডিসকাস করছি ব্যাটিং স্টান্স নিয়ে। একটা ট্রেন্ডে পরিণত হয়েছে এই ব্যাটিং স্টান্স। আমি এই ট্রেন্ডের একদম বিপক্ষে নয়, আবার সপক্ষেও নয়। কি সেই ট্রেন্ড? ম্যাক্সিমাম ব্যাটার বা ম্যাক্সিমাম ক্রিকেটিং শটস এখন কিন্তু মিস আউট। কীরকম ধরনের ক্রিকেট শট মিস আউট? আপনারা যদি এখনকার ক্রিকেট দেখেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন আমার কথাগুলো। স্কোয়ার কাট টোটালি আউট, টোটালি। লেট কাট, প্যাডেল সুইপ, এই শটগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আজকের ভিডিওতে আমি সেই সমস্ত কিছু পুনরুদ্ধার করার একটা ফর্মুলা আপনাদেরকে বলতে পারি। আপনারা যদি ক্রিকেট খেলেন, যারা আমার ভিডিও দেখছেন, এর মধ্যে যদি কোনো ইয়াং ক্রিকেটার থাকো তাহলে খুব ভালো করে ব্যাপারটা বুঝে নাও। বিকজ ইটস আ রিয়েল চ্যালেঞ্জ অফ ব্যাটিং। ব্যাটিংয়ের একটা চ্যালেঞ্জ। কিছুদিন আগে আমাকে কালীঘাট ক্লাব থেকে একটি ছেলে সেকেন্ড ডিভিশন খেলে, তার অফ স্ট্যাম্পের বাইরের বল আয়ুষ বলে একটি ছেলে লাগাতে পারছে না, সুইপ মারতে পারছে না, এরকম অনেক কমেন্ট আসে আমার কাছে। আধুনিক ট্রেন্ডে একটা ব্যাটিং স্টান্স এখন ম্যাক্সিমাম হয়ে গেছে, যেটা হচ্ছে হাই ব্যাট লিফট। হাই ব্যাট লিফট ভালো। ভিডিওর শুরুতেই আমি যেরকমটা বলেছিলাম, হাই ব্যাট লিফট খারাপ নয়, হাই ব্যাট লিফট ভালো। একটা টাইম পর্যন্ত তোমাকে বেঁধে রাখবে কিছু শটের মধ্যে। একটা টাইম পর্যন্ত তোমাকে কিছু শটের মধ্যে বেঁধে রাখবে, তোমার শট লিমিটেড করবে। খুব ভালো করে দেখো, লেট কাট, প্যাডেল সুইপ, স্কোয়ার কাট কজন প্লেয়ার এখন মারে রিসেন্ট ক্রিকেটারদের মধ্যে? খুব ভালো করে চিন্তা ভাবনা করে যদি দেখো, দেখবে নেই, নেই বললেই চলে। হাই ব্যাট লিফট এবং বেসিক ব্যাট লিফটের মধ্যে পার্থক্য রয়েছে। নমস্কার, আমি সুব্রত। আপনাদেরকে আজ আমি বোঝাবো কীভাবে হাই ব্যাট লিফট এবং বেসিক ব্যাট লিফট কতটা ডিফারেন্স এনে দেয় একজন ক্রিকেটারের মধ্যে, শর্ট সিলেকশনের মধ্যে। হাই ব্যাট লিফট যখনই হচ্ছে, এইটা হচ্ছে শোল্ডার ডাউন থাকছে, আইস লেভেল থাকছে, কিন্তু কুইক বডি সামনের দিকে ঝোঁকানো থাকছে। এই তো মানে ইউ আর রেডি ফর আ বিগ শট। সামনের দিকে খেলা বেটার, সোজা ব্যাটে খেলা বেটার। ক্রিকেট মডার্ন হচ্ছে, ক্রিকেটকে মডার্ন করা হচ্ছে, বিগ স্কোর খেলা হচ্ছে। টেস্ট ক্রিকেট এখন 5 দিনের জায়গায় 2 দিনে পরিণত হয়েছে। টেস্ট ক্রিকেট এখন 5 দিনের জায়গায় 2 দিনে পরিণত হয়েছে। হ্যাঁ, অনেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখে হয়তো মনে মনে ভাবছেন যে ভালোই তো হচ্ছে, যা হওয়ার, মানে উন্নত হচ্ছে। না, উন্নত হচ্ছে না। এরকমটা ভাবলে আপনি আপনার মতো করে ভাবছেন, কিন্তু ক্রিকেটের জন্য উন্নত হচ্ছে না। ক্রিকেটের ছাত্র হিসাবে, আমি ক্রিকেটের একজন ছাত্র হিসাবে বলতে পারি, এটা
ক্রিকেটকে সীমিত করছে। বেসিক ব্যাট লিফট খুব ভালো করে বুঝবে। বেসিক ব্যাট লিফট মানে হচ্ছে এই স্টান্স, হাই ব্যাট লিফট মানে হচ্ছে এই স্টান্স। যখন এইটা হয়ে যাচ্ছে, তোমার বডি পার্ট, এই শোল্ডার একটু সামনের দিকে মুভ করে দাঁড়াচ্ছ, কুইক পিছনে তুমি আসতে পারছো না, পারবে না, অসম্ভব, অসম্ভব, অলমোস্ট ইম্পসিবল। লেন্থ বল যদি একটু আগে করে, ওখান থেকে তুমি পিছনে আসতে পারো, সামনে ঠেলতে হবে। রিসেন্ট ফরম্যাটে দেখো, ইংল্যান্ডে ফাস্ট পিচ, বাউন্সি পিচ, অ্যাডজাস্টেবল, বাট যেই তোমার একটু থমকানো পিচ হবে, বাট যেই তোমার একটু বল স্লো আসবে ব্যাটে, ওখানে কিন্তু তুমি ফেলুয়ার, একদম শূন্য পাবে। বলে দিলাম, ইচ্ছা হলে দেখে নিও, অ্যাপ্লাই করে। শূন্য, স্কোর 0। বেসিক ব্যাট লিফট, মাথা দুটো পায়ের মাঝখানে, এটা বেশি সন্তুলন, লং টাইম ব্যাটিং অ্যাবিলিটি দেয়। তর্কের খাতিরে যেও না, নিজে করে দেখো, বুঝতে পারবে এই জিনিসটা কি ডিফারেন্স আনে। হাই ব্যাট লিফট যখনই হবে, সামনের দিকে এটা থাকবে, হ্যাঁ, স্পিনার, স্লো বল, এই সমস্ত বলগুলো ফেস করতে সমস্যা হবে। আমার আজকের ভিডিওটা কখনোই কিন্তু হাই ব্যাট লিফটের বিরুদ্ধে নয়, ভুল করছো। আমি জাস্ট যার যেরকম সুবিধে সেরকম দাঁড়াবে, কিন্তু অনেক জায়গায় কি হয়, এই জিনিসটাকে সেভাবে ভেঙে বলে না, যার জন্য কিন্তু ধারাবাহিকতা হবে, ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে এখন এই ব্যাট লিফট, এই যে এই ব্যাট লিফট, হাই ব্যাট লিফট। এখন আর কেউ লো ব্যাট লিফটে খেলে না। ব্রায়ান লারা, সচিন তেন্ডুলকার স্যার যারা খেলেছেন, তারা অনেক বাঘা বাঘা বোলারদের খেলেছেন, তাহলে তাদের খেলা কি ভুল ছিল? আমি এটা বলছি না যে তাদের মতোই খেলো, বা রোহিত শর্মা হাই ব্যাট লিফটে খেলা ভুল, এটা নয়। বাট দেখবে, এগেইনস্ট দ্য স্পিন কত বেটার ব্রায়ান লারা স্যার, সচিন তেন্ডুলকার স্যার কত বেটার খেলে। সেই তুলনায় কিন্তু হাই ব্যাট লিফট প্লেয়াররা আমার মনে হয় না সেইভাবে করে স্পিন খেলতে পারে, যার জন্য কিন্তু এখন স্পিন অনেক বেশি সমস্যা তৈরি করছে ব্যাটারদের জন্য। আজকের ভিডিওটা গুরুত্বটা বোঝো, তাহলে বুঝতে পারবে। পারলে এখনই ব্যাট নিয়ে দেখো যে তোমার হাই ব্যাট লিফটের তোমার কুইক মুভমেন্ট হচ্ছে, নাকি বেসিক ব্যাট লিফটে তোমার কুইক মুভমেন্ট হচ্ছে, এবং বডির সন্তুলন থাকছে কি না। দেখো, একটা স্টান্স যদি তোমার ভুল থাকে না, পুরো খেলাটাই কিন্তু তোমাকে ভুল পথে নিয়ে যাবে। আমি কখনোই বলছি না এটা যে হাই ব্যাট লিফট ভুল স্টান্স, একটা সাডেন ফাস্ট ক্রিকেটের জন্য বেটার, কিন্তু লং টাইম ক্রিকেটের জন্য কখনোই এটা বেটার হতে পারে না। বেশিক্ষণ পারবে না, স্লো বলে খেলতে অসুবিধা হবে, কুইক বডি মুভমেন্ট হবে না পিছনে। এইটা তোমাকে সন্তুলন দেবে। এখান থেকে পিছনে টাক, এখান থেকে এসে পিছনে এইটা হবে না কেন? হবে, নিশ্চয়ই হবে। ফার্স্ট উইকেটের সাকসেস, স্লো উইকেটের সাকসেস হবে না। স্লো উইকেটে নিজেকে খুঁজে পাবে না তুমি। অ্যাডভান্স স্টান্স, অ্যাডভান্স ক্রিকেট, T20 ফরম্যাট বেটার, বাট অন অ্যান অল এভারেজ
টি20, ওডিআই, টেস্ট ফরম্যাট, যেটা এখনকার ক্রিকেটাররা গুরুত্বই দেয় না। ভাইটাল পয়েন্ট, তুমি এই ব্যাট লিফটে দাঁড়াও, কোমর, উইকেট এর উপরে ব্যাট লিফট করো না, দেখবে তোমার এই ভিশন একদম সোজা থাকবে এবং তোমার অবজারভেশন সামনে ক্লিয়ার থাকবে, লং টাইম ব্যাট করতে পারবে। যখনই মাথা তোমার মাঝখানে থাকবে, তুমি ইজি ফ্রন্ট ব্যাক যে কোনো জায়গায় কুইক শিফট করতে পারবে। যদি এক্সাম্পল চাও, বীরেন্দ্র সেহবাগের এক্সাম্পল দেখে নিতে পারো, যে কোনো ফরম্যাটে খেলে দিচ্ছে। হাই ব্যাট লিফট করে না, লো ব্যাট লিফট, বেসিক ব্যাট লিফট। স্পিন ভালো খেলে, ফাস্ট উইকেট ভালো খেলে, স্লো প্যাচে ভালো খেলে। অন অ্যান এভারেজ তুমি এখনকার সূর্যকুমার যাদব দেখো লাস্ট এশিয়া কাপে পুরো স্কোর 0, দুবাইয়ের পিচ, হালকা তোমার মুভমেন্ট আছে, ঘাস একটু আছে, বল মুভমেন্ট, স্কোর 0, হালকা স্লো, বল থমকে আসছে, দেখো স্কোর 0। ব্যাপারগুলো বোঝার আছে। আমার মনে হলো এই নিয়ে একটা তোমাদের সাথে ডিসকাস করা দরকার, তাই ভিডিওটা বানালাম। বাদবাকিটা তোমাদের পার্সোনাল চয়েস। কোন ক্রিকেট খেললে আমার লং টার্ম খেলা হবে সেই ক্রিকেটটাও কিন্তু জানা দরকার, সেটা বুঝে কিন্তু খেলা দরকার। কারণ 2-1 বছরের জন্য তো আমি ক্রিকেট খেলবো না, আমার কেরিয়ার 8-9 বছর 10 বছর মিনিমাম চলবে। সেখানে আমি লং টার্ম কোনটা খেলতে পারবো সেটা এখন থেকেই অভ্যাস করো। আমাকে ফাস্ট পিচেও খেলতে হবে, স্লো পিচেও খেলতে হবে, তাই কোনটা আমার বেসিক, আমি চাইছি বেসিক নিয়ে তোমরা চলো। বেসিক নিয়ে চললে আমার মনে হয় তুমি যে কোনো ফরম্যাটে রাজা। ধন্যবাদ। অনেকে আমার এই ব্যাট লিফট নিয়ে অনেক কথা বলবে আমি জানি, যারা যেরকম মনে করে আমাকে কমেন্ট করতে পারে, তবে নিজেকে একবার প্রশ্ন করে, কমেন্ট করার আগে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আর নিজে একবার খেলে দেখুন যে কোনটা সঠিক আর কোনটা ভুল বলছি আমি। যদি আপনার মনে হয় যে আমি ভুল আছি, নিশ্চয়ই আমি সব কিছু জানি এরকম হতে পারে না, তবে আমার যেটা মনে হয়েছে আমি নিজে খেলে দেখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাদবাকিটা আপনাদের পার্সোনাল চয়েস। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখুন একমাত্র বাংলার চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।